আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠা। এটা খেতে কিন্তু অসম্ভব মজা আর তৈরি করা কিন্তু খুবই সহজ। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই এই কাঁঠাল পাতার ভাপা পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা খেতে পারেন। তো চলুন এই কাঁঠাল পাতার ভাপা পিঠাটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর নিয়েছি 1 কাপ তালের পিউরি। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দেব কিছু নারকেল কোড়া। এখন এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। অল্প অল্প করে তালের পিউরিটা দেব আর মেখে নেব। এটা কিন্তু আপনাদের হাত দিয়ে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এটা ভালোভাবে মাখা হবে না। এই তো আমি হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু চিনি, নারকেল অথবা তালের পিউরিটা কিন্তু বাড়িয়ে দেবেন। আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম, একদম পাতলাও হবে না আবার একদম কিন্তু শক্ত হবে না, এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা যদি চিনিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ব্যাটারের সাথে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু তালে মিষ্টি থাকে সেজন্য কিন্তু অল্প দিলেই হয়ে যায়। এখন হাতের সাহায্যে নারকেলটাকে আমি ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে নারকেল আর চিনিটা খুব সুন্দরভাবে মিশে যায়। এই তো এভাবে করে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে আমি রেখে দেব। আর কিছু কাঁঠাল পাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কিন্তু কাঁঠাল পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প করে নিয়ে এভাবে করে কাঁঠাল পাতায় দিয়ে দিতে হবে। তারপর যে চিনি আর নারকেল দিয়ে আমি একটা পুর তৈরি করেছি সেটার ভিতর থেকে কিছু নারকেল নিয়ে এভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি। তারপর আরেকটা কাঁঠাল পাতায় এভাবে করে আমি আবারও কিন্তু দিয়ে দিচ্ছি পাতলা করে। একদম কিন্তু পাতলাও হবে না আবার কিন্তু একদম মোটাও হবে না, দেখেই বুঝে নিতে হবে। এখন আমি এই একটা কাঁঠাল পাতা দিয়ে আরেকটা কাঁঠাল পাতাকে এভাবে চেপে চেপে নেব। আপনাদের সুবিধার্থে আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। যারা এই কাঁঠাল পাতার ভাপা পিঠাটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কতটা মজা। আর যারা খাননি তারা কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো আমি এভাবে করে সবগুলো কাঁঠাল পাতা তৈরি করে নিলাম। আর এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই তো এভাবে করে হাতের সাহায্যে আরেকটু করে চাপ চাপ দিয়ে নিচ্ছি। আর অন্য সাইডে একটি রাইস কুকারে আমি পানি বসিয়ে দিলাম। আর তারপর আমি এভাবে করে কাঁঠাল পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চুলায় করে নিতে পারেন, সেক্ষেত্রে একটা চালনিতে এভাবে করে দিয়ে ঢাকনাটা দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট সময়ের ভিতরে এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এই তো আমার পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হলে তাহলে কিন্তু এটা নামাবেন, তা নাহলে কিন্তু আবার হাতে ভাপ উঠতে পারে। এখন আমি কাঁঠাল পাতা থেকে পিঠাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কতটা সুন্দর আর কত টাইট হয়েছে দেখতেই পারছেন। আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এটা কিন্তু গরম গরমে বেশ ভালো লাগে, ঠান্ডা হলেও কিন্তু খেতে ভালো লাগে। দুভাবেই কিন্তু এটা অনেকটা মজা। এই তো এভাবে করে আমি কাঁঠাল পাতাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর কে কে এই পিঠাটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এই তো অন্য সাইডটাও আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি।
এই তো দেখুন কতটা সুন্দর আর কতটা কালারফুল লাগছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।